প্রতি বছর রামনবমীতে ঘটবে বিস্ময়কর ঘটনা। সূর্যের কিরণ সরাসরি রামলালার কপাল স্পর্শ করবে। শুধু স্পর্শই করবে না, সূর্য কিরণ 6 মিনিট ধরে মূর্তির কপালে স্থায়ী হবে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের হাত ধরে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহাকাশ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 11 দিনের উপবাস ভঙ্গ করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। 84 সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। রামলালার মূর্তি ঘিরে তৈরি হয়েছে নানা গল্পকথা। সবথেকে বিস্ময়কর ঘটনাটি হলো প্রতি বছর রামনবমীতে রামলালার কপাল স্পর্শ করবে সূর্য কিরণ। শুধু স্পর্শই করবে না, তা স্থায়ী হবে 6 মিনিট। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, রুড়কির CSIR, CBRI এবং বেঙ্গালুরু অপটিক কোম্পানির চেষ্টায় এটা সম্ভব হয়েছে। রামলালার মন্দির তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় CBRI রুড়কি। শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, রামলালার কপালে সূর্যকিরণ প্রযুক্তির ক্ষেত্রেও বড় ভূমিকা রয়েছে CBRI এর। সূর্যের কৌণিক অবস্থান দেখে গোটা ঘটনাটির পরিকল্পনা করা হয়। সূর্যরশ্মি একটি আয়নায় পড়বে, আর এই প্রযুক্তির ক্ষেত্রে প্রধান অবদান রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের। মহাকাশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, রামলালার গর্ভগৃহে একটি আয়নাকে এমনভাবে বসানো হয়েছে যাতে সূর্য রশ্মি তাতে প্রতিফলিত হয়ে সোজা রামলালার কপালে এসে পড়বে এবং 6 মিনিট ধরে তা স্থায়ী হবে। সূর্যের কৌণিক অবস্থানকে মাথায় রেখেই গোটা প্রযুক্তি তৈরি করা হয়েছে। পিতল ও ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছে যাতে গোটা ঘটনাটি দীর্ঘস্থায়ী হয়। বিজ্ঞান ও প্রযুক্তির দুরন্ত মিশেল। কলকাতা টিভি।